হ্যালো বন্ধুরা, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে সোমবার, এখন সময় বাজে 11টা, বাড়িতে হচ্ছে পূজা। তো সের জন্য সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারি নাই, কারণ মানে মাইক টাইক বাজতেছে, জানোই পূজা বাড়িতে আওয়াজ সাউন্ড একটু বেশি হয়। তো পূজা টুজা চলতেছে, পূজার কাজকর্ম চলতেছে, মাইক বাজতেছে, বেশি কথা বলতে পারবো না হয়তো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এদিকে দেখো চলে আসছি, কীর্তন চলে আসছে সকাল সকাল। তো সে আমি ওর বাবা ওখানে বসে আছে, তো ওর বাবাকে বললাম কি একটুখানি ভিডিও করে দাও। তো তো তাই ও আর কি ভিডিওটা করছে। আমি ওই সময় কাজ করতেছিলাম, মানে রান্না বসাইছিলাম আর কি। তো ও এদিকে বসে কীর্তন শুনতেছিল, তো ওই আর কি একটুখানি শেয়ার করছে তোমাদের সাথে। আর এদিকে আমি রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না সারার পরে মানে মেয়েকে খাইতে দিয়ে দিচ্ছি আর কি। আর ছোটো মেয়ে ওখানটা আছে, ছোটো মেয়েকেও একটুখানি ভাত খাওয়াবো ডাল দিয়ে, আর বড়ো মেয়েকেও দিয়ে দিচ্ছি খাইতে। এদিকে দেখো আলু সিদ্ধ করছিলাম সকালবেলা, মানে সকালবেলা তো না, দুপুরবেলায় আলু সিদ্ধ, পটল ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। আর এদিকে না মানে তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর কি। এখন আমি এডিট করতেছি, এখন 9টা বাজে। তো ছোটো মেয়ে ঘুমাইছে, তো সের জন্য আর কি এখন মানে এডিট করা বাদ দিয়ে মেয়েকে যেয়ে ঘুম পাড়ালাম, আরও আইসা তোমাদের সাথে কথা বলতেছি, এই আর কি। এইভাবে আমাকে কাজ করতে লাগে। তো এদিকে দেখো ভাত নিয়ে নিচ্ছি আমি। মেয়ের খাওয়া হয়ে গেছে, বড়ো মেয়ের খাওয়া হয়ে গেছে, তো ওই থালের মধ্যে আর কি আমি নিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়েকে একটু ওরা নিল। তো ভাবলাম যে এই চান্সে খাইয়ে নিই। আর সকালবেলা ঠিক একটা আমি সেরকম একটা কিছু খাইনি, খালি চা আর নিমকি বোধহয় খাইছিলাম। তো সের জন্য আর কি প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, আর বাজছিলো 12টা বাজে গেছিলো। তো ভাবলাম চান করতাম, কি বলতো সকালবেলা যেহেতু আমাদের এদিকে সমস্যা হয় জলের, তো জলের সমস্যার জন্য তো এমনি দিনেই কাজ করতে পারি না ঠিক মতন করে। আর ইদানিং তো পূজা চলতেছে, পূজাতে তো প্রচুর পরিমাণে কাজ থাকে, বাসন থাকে, মনে করো অনেক রকমের কাজ থাকে পূজা টুজা থাকলে, তোমরা তো জানোই। তো সেজন্য আর কি জল আজকে মানে একদমই নাই। পাশের বাড়ির থেকে জল উভয় উভয় আইনে তারপর কাজগুলো করতেছি আর কি। তো ওর বাবা আজ গেল ওই ওদের পাশের বাড়িতে যায়, চান করে এসে তারপর এখন খাবে ও। আর আমার জন্য ও এক বালতি জল নিয়ে আসলো, আর আমিও কিছু জল আইনে আইনে বড় গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আর কি। তো এখন ওর বাবাকে খাইতে দিয়ে তারপরে মনে করো যাবো চান করতে। তো ওর বাবাও খাই নিচ্ছে। আর ওর বাবাকে না লেবু যদি দেই না এমনিতে, মানে লেবুটা নিজের থেকে চিপে যে নিয়ে খাবে, মনে করো যে ভাতের সাথে মিক্স করে খাইতে চায় না, আর যদি মিক্স করে দেয় তাহলে খায়। তো সেজন্য ওখানে দেখো মিক্স করে দিলাম, এই আর কি আমাদের। আর ওর বাবাকে এক বোতল জল ভরাই দিলাম। ও বললাম যে তুমি খাও, আমি জলগুলা ভরে নিই। তো ও খাওয়া দাওয়া করতেছে, আর আমি এদিকে জলগুলা ভরে ফ্রিজে রেখে দেবো। কেন বলো তো, জল সব শেষ হয়ে গেছে, যে কয়টা বোতল ছিল সব বোতলই শেষ হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে না, ভরায় ভরায় থুয়ে দিই, কোন সময় কার জল খাবে বলা যায় না, না। তো সেই জন্য আর কি এদিকে চলে আসছি চান টান করে। গুড আফটারনুন সবাইকে। এখন চান করে আসলাম, এখনও মুখে ক্রিম ট্রিম কিছু দেয় নেই, সিঁদুরও পরি নেই। এই যে বাইরে কীর্তন হচ্ছে আর কি। তো সে এখন একটু বন্ধ হইলো, চাটা খাবে। তো সের জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, না হলে এখন কীর্তন শুরু হয়ে গেলে পরে কিচ্ছু বলতে পারবো না, মানে বলতে পারবো তোমরা শুনতে পারবা না। তো সের জন্য আর কি। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন চান করে আসলাম। আর বিকালবেলা সন্ধ্যাবেলা পূজা বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো আর রাত্রেবেলা রান্নাবান্না নাই কিছু। তো তোমাদের সাথে যখনকাই একটুখানি টাইম পাবো, যে শান্ত পরিবেশ, তখনই তোমাদের সাথে কথা বলতে আসবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আসতেছি একটু পরে। আর এদিকে দেখো আমিও মনে করো রেডি টেডি হইলাম চান টান করার পরে। তো এদিকে মেয়েও চলে আসলো, মেয়েকেও ঘুম পাড়াইলাম, কারণ অনেকক্ষণ ধরে ঘুমায় নাই যেহেতু। তো সেজন্য আর কি ওকে ঘুম পাড়াইলাম। আর এখন 4টা বাজছিল, কয়টা যে বাজলো ঠিক একটা মনে পড়তেছে না। তো ওকে ঘুম পাড়ায় আমিও একটু বাইরে বাইর হইলাম, যে কি হচ্ছে। তো তখন দেখলাম যে ঠাকুর পূজা হচ্ছিল না। তারপর অনেকক্ষণ টাইম শুয়েছিলাম আর কি। শোয়ার পরে মেয়ে উঠলো ঘুম থেকে, তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে হলাম, তখন দেখতেছি ভোগ দিচ্ছে আর কি ঠাকুরকে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠছে, আর ওর বাবাও এখন চলে আসবে একটু পরে। তো আর এদিকে ও না খুব কীর্তন জিনিসটাও খুব পছন্দ করে, কীর্তন পূজা পাঠ এই জিনিসগুলো খুব পছন্দ করে। আর এদিকে দেখো ওই যে
ঠাকুরকে দিচ্ছে। তো সবাই মিলে মানে ঠাকুরের নাম করতেছে। আর আমাদের কি বলতো, বাঙালি মানুষের তো এইটাই আনন্দ বলো, পূজা পাঠ এগুলাই আমাদের, আর তো কিছু না। মনে করো পূজা পাঠ হইলে সবাই একজোট হয়, আনন্দ ফুর্তি, এটাই ঠাকুরের নাম নেওয়া হয়। ভালো লাগে আর কি, মনটা একটু ফ্রেশ হয় সবাই মিলে এক জায়গায় হইলে, তাই না? আর এদিকে দেখো ওর বাবাও চলে আসছে আর মেয়ে কোলে নিল মেয়েকে। আর মেয়েকে আমি বললাম যে মানে আঙ্গুর ফ্রিজ থেকে বাইর করে জলে ভিজায় রাখছিলাম, তো ভাবলাম মেয়েকে খাওয়াই দিই, যেহেতু বিকালবেলা কিছু খাওয়ানো হয় নাই ওকে, তো সেজন্য আর কি। ও এদিকে বদমাইশি করতেছে ক্যামেরা দেখে, আর ওই বেশি ইয়ার্কি করতেছে। ও বুঝে জানো, ক্যামেরা অন করলে না ও বুঝে যায়, এখন একটু বুঝা শিখছে না। তো এই আর কি, ওর বাবাকেও একটা খাওয়াই দিল, ও খাচ্ছে। আর এই 2 দিন হয়তো সেরকম ঠিক মতন করে ব্লগ করতে পারতেছি না আমি, তো যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করতেছি তোমাদের সাথে, তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো কীর্তন শেষ হয়ে গেছে, তো ভাবলাম তোমার সাথে একটুখানি কথা বলে নিই, তো ওর জন্য আর কি বাইরে চলে আসলাম। আর এদিকে বললাম যে তোমার ফালতু কথা বলা কেন? তোমার কি তাতে? এখনই কীর্তন শেষ হইলো, এতক্ষণ ধরে আওয়াজ, সেজন্য তোমাদের সাথে কথাই বলতে পারতেছিলাম না। আর দেখতেই পারলাম মানে ভিডিও করা নিয়ে কি বলতো, সবার সাথে হয়তো এরকম হয় যে ভিডিও বানাচ্ছি জন্য সবাই হাসাহাসি করে, অনেকে অনেক রকমের কথা বলে, তো খারাপ তো লাগে। নিজের বাড়ির লোকে যদি ওরকম করে বলে তো মানুষ তো বলবেই, তাই না? তো ওগুলো পাত্তা দেই না আমি সেরকম। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আর কিছু লাগে না আমার। তো এখন কীর্তন শেষ হলো, তো পরে দেখি কতটা কি শেয়ার করতে পারি, পরে আসতেছি। আর এদিকে দেখো, যেহেতু কীর্তন শেষ হয়ে গেছে, তো এখন সবাই তো প্রসাদ খাবে না, তো প্রসাদ খাওয়ার জন্য সবাইকে বসায় দিছে। আর এদিকে আমরাও চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে ছিল ডাল, ছিল করলা দিয়ে ডাল করছিল, ঘন্ট ছিল, বেগুন ভাজা, কুমড়া ভাজা, কচু শাক, মানে অনেক রকম সবজি ছিল, পনির ছিল, পনির আলু দিয়ে ঝোল ছিল, তারপরে পাট শাক ছিল, তো ঘন্ট টন্ট সব কিছু ছিল। এদিকে ওর বাবাও খাই নিচ্ছে, আর ছোটো মেয়ে ওই যে ওরা একটু নিল, ও বদমাইশি করতেছিল জন্য। এখানে বড় মেয়েও খাচ্ছে, আমিও খাই নিচ্ছি। তো খাইয়ে দেয় চলে আসলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় আমি একটুখানি এখানে বসলাম, সবাই মিলে, সবাই বসে আছে, তো আমিও একটু বসলাম। আর ছোটো মেয়ে আর বড় মেয়ে 2 মেয়ে খেলতেছিল উঠানের মধ্যে। আর এদিকে ঠাকুরের দর্শন করাই দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।